আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটি। আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা দেওয়া, সন্তান যখন, একটা উদাহরণ আছে, বাঁশ যখন কাঁচা থাকে তখন বাঁশ নোয়ানো যায়, বাঁশ যদি পেকে যায় ওইটা নোয়ানো যায় না, বরং নোয়াইতে গেলে, জোর করে নোয়াইতে গেলে ওটা ফেটে যায়। আমার সন্তান যখন কচি বাচ্চা তখন থেকে তাকে তালিম দেন, আল্লাহর তাওহীদের শিক্ষা দেন, আল্লাহর বড়ত্বর একত্ববাদের শিক্ষা দেন, অজু পবিত্রতা শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, বড়দেরকে সম্মান করবে, সালাম দিবে, এগুলা শিক্ষা দিতে হবে আমাকে। আমার সন্তানকে দিন শিখাইতে হবে ততটুকু যতটুকু দিন শিখাইলে আমি মারা যাওয়ার পরে সে সূরা ইয়াসিন পড়তে পারে। বুকে হাত দিয়ে যদি আমি বলি, আমার এই মহল্লার যত পোলাপান আছে, যত সন্তান আছে, বুকে হাত দিয়ে বলতে পারবে না বাপ মারা গেলে ভাড়া করে আমাকে নিয়ে কোরআন পড়াইবে, সে বসে কোরআন পড়বে, এমন হিম্মত নাই। কারণ কি? পারে না। আশ্চর্যের ব্যাপার। মোল্লা ভাড়া দিয়ে কোরআন পড়াবে, তার বাবা মারা গেছে, সে জানাজা পড়াইতে পারে না। কেন? বাবা মারা গেছে, জিয়ারত করতে পারবে না, মসজিদের মোল্লা দরকার, 500 টাকা দিয়ে মোল্লাকে নিয়ে আসবে ভাড়া করে। মোল্লা তো বেচারা, সে তো তার দোয়া করবে। সত্য কথা, মা বাবা তো আপনার, এই জন্য এই দায়িত্ব কার? মা বাবা, আমার, আপনার, আমাদের। আমার সন্তানকে ততটুকু দিন শিক্ষা দেন, যেই দিন শিক্ষা দেওয়ার কারণে সে নামাজ কয় রাকাত সেটা জানবে, নামাজ পড়তে পারবে, সে হালাল হারাম বুঝতে পারবে। দিন ততটুকু শিক্ষা দেন যতটুকু দিন শিক্ষা দিলে আপনি মারা যাওয়ার পরে সে জানাজা পড়াইতে পারবে, আপনি মারা যাওয়ার পরে সে আপনার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে। ততটুকু দিন শিক্ষা দেন, যেই দিন শিক্ষা দিলে আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে আপনাকে লাত্তি মেরে বের করে দিবে না, আপনাকে সম্মান করবে, আপনার খেদমত করবে, ততটুকু দিন শিক্ষা দেন। এই দায়িত্ব তো আমার, এই দায়িত্ব আমাদের। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই হবে না। আমরা সবসময় বলে থাকি যে আমার সন্তান তো কথা শুনে না, আমার সন্তান নেককার না, দিনদার হইল না। আমার মধ্যে কমতি ছিল, আমি সন্তানকে ওইভাবে বড় করতে পারি নাই যেইভাবে বড় করলে সন্তানের যেই হক ছিল ওইটা আমি আদায় করতে পারি নাই। তো মুহতারাম হাজিরিন, আমাদের সময় শেষ। 9 নাম্বার যেই দায়িত্ব আমাদের করণীয় নেক সন্তানের জন্য, এটা হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। মুফতি মাওলানা মুহাদ্দিস বানানো জরুরি না, দিন শিক্ষা দেওয়া জরুরি। কোরআন শিখানো জরুরি, নামাজ শিখানো জরুরি, পবিত্রতা অজু করা শিখানো জরুরি। 2 দিন পরে সে মনে করেন আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার, আপনি সবচেয়ে বড় লয়ার বানাইলেন, আপনি সবচেয়ে বড় বিসিএস ক্যাডার বানাইলেন, সবচেয়ে বড় প্রভাবশালী একজন সন্তান আপনার বানাইলেন। নামাজ পড়ার সময় সে যদি অজু করতে পারে না, আপনার পুরা জিন্দেগির সব মেহনত বরবাদ। কথা সত্য না মিথ্যা? আপনার সন্তান যত বড় ডাক্তার হোক ওইটা বড় বিষয় না, ডাক্তার হওয়া তো ভালো ব্যাপার, কিন্তু আপনার সন্তান যদি ওযু নামাজ এগুলো না চিনে তাহলে আপনার জীবনটাই বরবাদ। মুহতারাম হাজিরিন, আমাদের 9 নাম্বার যেই দায়িত্ব করণীয় হলো আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আর 10 নাম্বার যেই দায়িত্ব হলো করণীয় হলো, সেটা আমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, উপযুক্ত যদি হয়ে যায়, বিয়ের বয়স যদি হয়ে যায়, তাকে বিয়ে দিয়ে দেওয়া। কেন? কারণ তার বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে যদি আপনি বিয়ে না দেন, আর এই রিলেটেড সে যদি গুনাহ করে, সে যদি মানে হারাম পন্থায় মেলামেশা করে, হারাম অবৈধ পথে যদি সে রিলেশনশিপ করে, যেটা সহজ ভাষায় যদি বলি, সে গুনাহ যদি করে, তাহলে সেই গুনার একটা অংশ আপনার উপরেও বর্তাবে। এই জন্য এখন বলবেন যে হুজুর তাওফিক নেই, 2.5 লক্ষ টাকা দিয়ে আপনি বাইক কিনে দিতে পারেন, আইফোন কিনে দিতে পারেন, বিয়ে করাইতে পারেন না। সুতরাং উপযুক্ত বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দেন। আর যদি বিয়ে না দিতে পারেন, তাওফিক যদি না থাকে, তাহলে বলবেন বাবা তুমি রোজা রাখো, মেয়ে তুমি রোজা রাখো। এটা আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন। বিয়ে করতে পারো না, বিয়ে দিতে পারবা না, রোজা রাখো।